真没谢谢你 চীনের মহাপ্রাচীরের কথা সবাই শুনেছেন, কিন্তু এর বাইরেও অন্যান্য শহরেও এরকম প্রাচীর ছিল প্রায় 2500 বছর আগে, যেটা পুরো শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করত। আজকে আপনাদের আমি দেখাবো এমন একটি দরজা যেটা 2500 বছরের পুরানো, যেই দরজায় ছিল একমাত্র শহরের প্রবেশদ্বার, নদীপথ এবং রাস্তা দিয়ে শুধুমাত্র এই গেট দিয়েই এই শহরে প্রবেশ করতে পারতাম। সুজো শহরে প্রবেশ করার জন্য মাত্র এই একটাই গেটই ছিল। যখন শত্রুপক্ষ এই দিক দিয়ে প্রবেশ করত তখন এই গেটটা হচ্ছে ক্লোজ করে দিত এবং ওদের আটকায় ফেলতো এই চার দেয়ালের ভিতরে এবং উপর থেকে আক্রমণ করত শত্রুদের। আজকের ভিডিওতে আরও আপনাদের ঘুরাই দেখাবো একটি বৌদ্ধ মন্দির যেটা 2500 বছরের পুরানো। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটলাম 40 ইয়েন দিয়ে। এই যে এখানে লেখা আছে, আর এইদিকে হচ্ছে টাইম এই পাশে। সো আমি দেখি গিয়ে ভিতরে স্ক্যান করতে হয়। থ্যাংক ইউ। প্রায় 2500 বছর আগে মাত্র এই একটা রাস্তাই ছিল শহরে প্রবেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গেট, আবার সামনে আর একটা গেট আছে। বিশাল উঁচু করে প্রাচীরগুলো দেওয়া, যাতে শত্রুপক্ষ চাইলেও প্রাচীর টপকাতে না পারে। এখান থেকে পুরো শহরটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। প্রচুর দর্শনার্থীও আসছে ছবি তুলতে। এরা কি সাজছে আমি নিজেও জানি না, যাই হোক। 对啊，我们孟加拉国人。好，没问题，我们都朋友。你在开直播吗？对啊，真的？孟加拉国好不好？中文讲的真好，中国真美。真美，谢谢你。好的，谢。তো চলুন এবার আপনাদের পুরো প্রাচীরটা ঘুরে দেখানো যাক এর ভিতরে কি কি আছে। আমাদের দেশে যেমন পানি বন্ধ করার জন্য সুইচ গেট আছে, ওই গেটগুলো অনেকটা এইরকমই। উপর থেকে এটা চাইলে বন্ধ করে দেওয়া যেত। এই যে গেটগুলো ঝুলতেছে, ঝুলন্ত অবস্থাতে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে নদী পথ থেকে একটা রাস্তা চলে আসছে এবং এখানে একটা গেট দেওয়া আছে। আবার আপনাদের তো দেখালাম স্থলপথে মানে রাস্তাতেও হচ্ছে একটা গেট দেওয়া আছে। এই হচ্ছে নদী এই পাশে। 2500 বছর আগে চীনের বাড়িগুলো সাধারণত এই ধরনেরই ছিল এবং এই বাড়িগুলোতে কালো ধরনের এক ধরনের পাথরের টাইলস ব্যবহার করা হতো, যেটা বছরের পর বছর টিকে থাকতো। এখন ভিতরে এটার এই যে হাঁটতেছি, এখানে চারিপাশে দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান আছে। পাশে সব খাবার বিক্রি করতেছে চাইনিজ। ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। পুরনো সব বাড়ি, এখানে একটা বিলাইও আঁকায় রাখছে। যাই হোক, দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো। ভিতরের দিকে এই পাশটাতে খেলাধুলার ব্যবস্থা রাখা আছে এবং এই পুরনো বিল্ডিংগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। আমার চারিপাশে সব কিছুই হচ্ছে ট্র্যাডিশনাল। আপনাদের যদি দেখায় সেই প্রাচীনকালের সব কিছু, বিল্ডিং থেকে শুরু করে সব কিছু সেই প্রাচীনকালের আপনি দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে সবই প্রাচীনকালের। লাল লাইট চায়নাতে সৌভাগ্যের প্রতীক, তাই লাল লাইট সব জায়গায় দেখা যায় এই ধরনের লাইটগুলা। আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা বৌদ্ধ টেম্পল ছিল, আপনাদের দেখায়। এই পাশ থেকে আমি যদি নিই, এটা একটা বৌদ্ধ টেম্পল। আমি হাঁটতেছি, এই প্রাচীরটা বেইজিং এর প্রাচীর না, সুজো শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই প্রাচীরটা বানাইছিল প্রায় 2000 বছর আগে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।